মাতাজি হরে কৃষ্ণ হরি বল আমার প্র্যাকটিস নেই না মানে এর সঙ্গে স্কেট করতে হবে হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ আচ্ছা, আজকে আমরা প্রোগ্রামটা এইভাবে বানিয়েছি, 6টা থেকে আমাদের অভিষেক শুরু হবে। আর যারা যারা আজকে উপোস রেখেছেন, উপবাস, কে কে উপবাস রেখেছেন? সবাই আছে মাতাজিরা সবাই হরে কৃষ্ণ। মাতাজিরা উপবাস মানে আজকে যারা না খেয়ে আছে, ঠিক আছে, যারা যারা না খেয়ে আছেন তাদের সবাইকে এখানে অভিষেক করার সুযোগ দেওয়া হবে, যেভাবে আমরা বলেছিলাম। তো এইভাবে একটা লাইন বানাবেন, আসবেন, প্রণাম করবেন, অভিষেক করবেন, করে আবার নিজের জায়গায় গিয়ে বসবেন। অভিষেক করার আগে প্রণাম করবেন, অভিষেক করার পর জায়গায় গিয়ে ওনাকে প্রণাম করবেন। ভগবানের চরণে 4 বার, নাভি দেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার, আর পুরো শরীরে 7 বার। এইভাবে ওনাকে, আমাদের কাছে বিগ্রহ নেই কিন্তু অর্চা বিগ্রহ আছে অভিন্ন ভগবান থেকে, ওনাকে উদ্দেশ্য করে ওখানে একটা পাত্র থাকবে, সেই পাত্রেতে আপনারা আপনাদের শ্রদ্ধা অর্পণ করবেন। একটা শ্রীমদ্ ভাগবতমের একটা ঘটনা আপনারা হয়তো অনেকেই জানেন। একবার নারদ মুনি প্রসাদ পেয়েছিলেন লক্ষ্মীজির কাছ থেকে, মহাপ্রসাদ ভগবানের থেকে। উনি চেয়ে নিয়েছিলেন যে নারদ অনেক সেবা করেছে, আমি ওকে কথা দিয়েছিলাম যে তোমার প্রসাদ দেব। তো লক্ষ্মীজি নারায়ণের থেকে সেই প্রসাদ চেয়েছিলেন উচ্ছিষ্ট, সেই প্রসাদ নারদজিকে দিয়েছিলেন। নারদজি তো সেই প্রসাদ পেয়ে আপনারা জানেন খুবই নৃত্য করছিল আনন্দে। উনি নৃত্য করতে করতে কোথায় পৌঁছেছিলেন? কৈলাস, শিবলোক, কৈলাস ধাম। সেখানে শিবজির সঙ্গে সাক্ষাৎ হয়। শিবজি বলছে, তুমি এত আজ খুশি কেন? তো নারদ মুনি বলছে, আমি আজকে ভগবানের মহাপ্রসাদ পেয়েছি। তো মহাপ্রসাদ পেয়েছে, আমার কই, আমাকে দিন। তো দেখে যে নখের একটু কোনায় ছোট্ট একটি মহাপ্রসাদের টুকরো পড়ে আছে। তো শিবজি সেই মহাপ্রসাদ পাওয়ার পর কি করেছিল? উদণ্ড নৃত্য করেছিল, মানে প্রলয় হয়ে যাবে এরকম অবস্থা। আর শিবজি নৃত্য মানে তো জানেন, তাণ্ডব নৃত্য, সব ধূলিসাৎ হয়ে যাবে, সৃষ্টি নষ্ট হয়ে যাবে, এরকম নৃত্য উনি করেছিলেন। তো আমাদের এখানে একটা জিনিসের অভাব হচ্ছে, সেটা কি না, নৃত্য। চলে যাচ্ছে, আচ্ছা আসুন, কীর্তন হবে আবার এখনই, আসুন। তো আমাদের এখানে একটু নৃত্যের অভাব হয়ে যাচ্ছে। আজকে কার জন্মদিন? আমাদের নিজেদের জন্মদিন হলে আমরা কি করি? খুশি হই না, খুব নৃত্য করি না? তো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের, চরাচর এই সৃষ্টি জীবের যিনি পরম নিয়ন্তা, পরম মালিক, সেই পরম ভগবান শ্রীকৃষ্ণের গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব দিবস আজ পুরো বিশ্বে। এমনকি শুধু এই বিশ্ব নয়, পুরো ব্রহ্মাণ্ডে দেব দেবীরা পর্যন্ত আজকে উদ্দণ্ড নৃত্য করছে ভগবানের আবির্ভাবের জন্য। ওনারা প্রস্তুত, পুষ্পাভিষেক করবে আপনাদের উপরে, চিন্তা করবেন না। দেবতারা, এখানে দেবতারা উপস্থিত আছেন। ভগবান বলছেন নারদ মুনিকে, হে নারদ, নাহম তৃষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে শুভা যত্র গায়ন্তি মদ ভক্ত তত্র তিষ্ঠামি নারদ। এখানে আপনারা যদি কীর্তন করেন তাহলে ভগবান এখানে নিশ্চিত বাস করবে, ভগবান কথা দিয়েছেন। আর এই মহামন্ত্রটা কি জানেন? মহামন্ত্র যে আমরা গাইছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গিরি গোবর্ধন পরিক্রমা কজন করেছেন? গোবর্ধন গিরিরাজ্য পরিক্রমা। হরে কৃষ্ণ। আচ্ছা, গ্রীষ্মকালে কজন করেছেন? গ্রীষ্মকালে, গরমকালে? তো ওখানে গরমকালে যখন পরিক্রমা হয় গিরিরাজজি, দেখবেন জায়গায় জায়গায় ভক্তদের জল খাওয়া,
লোটা করে যেমন গোবিন্দজিতে জল খাওয়ায়, হরি বল। হ্যাঁ, কেউ দেয় জল খায়, তো ভক্তরা কি করে জল খায়? তো এই জলটা একটা জায়গায় পড়ে, তো সেখানটা একটা ছোট পুকুর টাইপের হয়ে যায় না, ছোট পুকুর টাইপের, সেখানে দেখবেন কুকুর এসে চেটে চেটে সেখান থেকে জল খায় না, অর্থাৎ ভক্তদের উচ্ছিষ্ট সেখানে পড়ছে আর সেখান থেকে কে খাচ্ছে, তাহলে এটা মহাপ্রসাদ হয়ে গেল, তাই তো? এই মহামন্ত্র গাওয়ার অধিকার আমাদের নেই। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র যে আমরা নাম নিচ্ছি, এই মহামন্ত্র নেওয়ার অধিকার যোগ্যতা আমাদের নেই, কিন্তু এই যোগ্যতা আমাদের কে দিয়েছেন? শ্রী চৈতন্য মহাপ্রভু। যারা দেখো তার খাও কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ উপদেশ দিয়েছেন। এটা হচ্ছে মহাপ্রসাদ। এই মহামন্ত্র গাওয়ার অধিকার কার আছে? শুধুমাত্র বৈকুণ্ঠে গোপীরা গায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই মহামন্ত্র গোলক বৃন্দাবনে রাসমণ্ডলে যেখানে রাস হয়, সেখানে গোপীরা ভগবানের খুশির জন্য, ভগবানের সন্তুষ্টির জন্য গায়। কিন্তু আমাদের পরম সৌভাগ্য যে আমরা সেই মহাপ্রসাদ পেয়েছি। এই হরিনাম আমরা আমাদের মুখ দিয়ে উচ্চারণ করছি, কান দিয়ে শ্রবণ করছি, হরি বল। এই যোগ্যতা আমাদের মহাপ্রভু দিয়েছে। এই জন্য আমাদের উচিত সবসময় এই মহামন্ত্রের কি মূল্য আমরা জানি না, এই মহামন্ত্র আমাদের হৃদয় দিয়ে নেওয়া উচিত, সব সময় হরি বল। হৃদয় থেকে মহামন্ত্র নেওয়া উচিত। আর ভগবানের প্রীতি বিধানের জন্য শুধুমাত্র আমি খুব ভালো কীর্তন করতে পারি, আমি খুব ভালো বাজাতে পারি, আমি খুব ভালো প্রসাদ বানাতে পারি, আমি খুব ভালো প্রচার করতে পারি, আমি খুব ভালো কালেকশন করতে পারি, ঠিক আছে, কিন্তু সব কিছু কিসের জন্য করা উচিত? ভগবানের শুধুমাত্র উদ্দেশ্য একটাই, ভগবানের খুশির জন্য। এটা উদ্দেশ্য হওয়া উচিত। এই সমস্ত ছোটখাটো জিনিস আমাদের শিখতে হবে, কেননা আমাদের অনেক দূর পৌঁছাতে হবে, আর সবাই মিলে একসাথে পৌঁছাতে হবে। একা কখনোই পারবেন না। সবাই মিলে একত্রে একসঙ্গে একে অপরের হাত ধরে গলা কাঁধ মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে বৈকুণ্ঠের দিকে এগিয়ে যেতে হবে। তো এই মহামন্ত্র আমরা মহাপ্রভুর থেকে আমরা চেষ্টা করব একটু মহামন্ত্র কীর্তন করেন। আমি 5 মিনিট, তারপরে আমরা অভিষেকে চলে যাব। আমি বাজা, তোদের সঙ্গে নেই তো নেই, তুমি একটু বাজাও। রেডি হয়ে আছে। হরি বল, হরি বল। হরি বল। চেষ্টা করবেন চৈতন্য মহাপ্রভুকে এখানে প্রকট করতে হবে হৃদয় দিয়ে। একটু কীর্তন করেন, আমাকে একটু করতাম কিন্তু। ওইগুলো না আর পিছনে জায়গা আছে, আপনারা পিছনে জায়গা আছে, আপনারা পারলে নৃত্য করবেন ভগবানের খুশির জন্য। হরে কৃষ্ণ। পরে আমাদের অভিষেক হবে। হরে